হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। এই যে নভেম্বর মাসের চতুর্থ শুক্রবার প্রতি মাসে যে আমাদের সুপুষ্টি দিবস পালন করতে এবং 3 মাস পর অন্নপ্রাশন দিবস পালন করা হয়। এ মাসে সুপুষ্টি দিবস কিভাবে আপনারা পালন করবেন, পালন করার পর আপনারা কিভাবে খাতায় লিখবেন সেটা দেখে নিন এই ভিডিওতে। তাহলে প্রথমে খাতার উপর লিখবেন সুপুষ্টি দিবস পালন। স্থান আমার দক্ষিণ মাধপুর অঙ্গনওয়াড়ি সেন্টার, আমার কেন্দ্র নাম্বার 81। আপনাদের যেটা হবে সেটাই লিখবেন। তারিখ 28/11/2025। এটা প্রত্যেকের ক্ষেত্রে একই, কারণ প্রত্যেক ইংরাজি মাসের চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস হয়। সময় আমার 10টা থেকে 12টা, আপনারা আপনাদের সুবিধা মতো সময়টা লিখবেন বা করবেন। বিষয়, এ মাসের বিষয় হচ্ছে স্বাস্থ্যবিধি, স্বাস্থ্য ব্যবস্থা ও নিরাপদ পানীয় জল। এই বিষয়ের উপর মিটিং করতে হবে আপনাকে এবং সেটি খাতায় রেজুলেশন করবেন। অদ্য ইংরাজি 28/11/2025 তারিখে দক্ষিণ মাধপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মা, শিশু, এএনএম, আশা দিদি, পঞ্চায়েত সদস্য, কিশোরীদের নিয়ে সুপুষ্টি দিবস পালিত হলো। আপনাদের ক্ষেত্রে যদি বাড়তি কেউ অংশগ্রহণ করেন সেক্ষেত্রে আপনারা এখানে লিখতেই পারেন, বা যদি কেউ না করে থাকেন তাকে বাদ দিতে পারেন। সুতরাং আপনারা আপনাদের সুবিধা মতো মিটিং করবেন এবং সুবিধা মতো আপনারা তাদের নাম লিখবেন যারা যারা আপনারা এই মিটিংয়ে অংশগ্রহণ করবে। উক্ত সভার আলোচ্য বিষয় 1 হচ্ছে স্বাস্থ্যসম্মতভাবে খাদ্য গ্রহণ, সাবান দিয়ে হাত ধোয়া, চুল বেঁধে রাখা, নখ কাটা। সর্বপ্রথম স্বাস্থ্যসম্মতভাবে যদি খাদ্য গ্রহণ না করা হয় তাহলে কিন্তু শরীরে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি দেখা দেয়। সেই জন্য খাবার তৈরির সময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে থালা বাটি, রান্নার জিনিসপত্র সাবান জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পরে রান্না করা এবং ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া, চুলটা বেঁধে রাখা, নাহলে কিন্তু খাবারে যদি চুল পড়ে সেটাও স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। এবং নখ কাটা, হাতে যদি নখ থাকে সেই নখের ময়লা খাবারের সঙ্গে গিয়ে বিভিন্ন ধরনের রোগ হবে। সুতরাং ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা সবথেকে প্রথম। নিয়মিত স্নান করা, পরিষ্কার জামা কাপড় পরা, সাবান মেখে স্নান করা, এগুলো কিন্তু ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা। প্রতিদিন দাঁত মাজা, যদি দাঁত না মাজেন গাল দিয়ে গন্ধ বার হবে, জামা কাপড় না কাচলে জামা কাপড় দিয়ে গন্ধ বার হবে, বা নিয়মিত সাবান না মাখলে গায়ে দুর্গন্ধ হবে, চুলকোনা, হাজা, বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হবে। সুতরাং এইসবের থেকে বাঁচতে সর্বপ্রথম নিজের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিকভাবে পালন করতে হবে। রান্নাটাও খুব পরিপাটি করে করতে হবে যাতে কোনো রকম নোংরা না থাকে বা কোনো রকম সমস্যা না হয়। খাবার সবসময় ঢেকে রান্না করতে হবে এবং পরিবেশন করার সময় তবে খুলবেন। খাবার খুলেও সেটা ঢেকে রাখার চেষ্টা করবেন, কখনোই খাবার খুলে রাখবেন না। 2, বিশুদ্ধ জল পান করা। জল একটা মানুষের জীবনের সর্বপ্রথম হচ্ছে একটা উৎকৃষ্ট প্রয়োজনীয় জিনিস, যেটা সেই জন্য জলের আর এক নাম জীবন। জল ছাড়া মানুষ কোনোভাবেই বাঁচতে পারবে না। সেই জন্য জল পান করার জল অবশ্যই বিশুদ্ধ হতে হবে এবং সেই জলটা আপনি কিভাবে সংরক্ষণ করবেন এবং ঢেকে রাখবেন। জল সবসময় চেষ্টা করবেন উঁচু জায়গায় ঢেকে রাখার, তাতে বারবার হাত দিয়ে মগ না ডুবিয়ে আপনারা বড় হাতলযুক্ত চামচ ব্যবহার করবেন। সেটা দিয়ে জল তুলবেন, খাবেন, জগে ভর্তি করুন, বোতলে ভর্তি করুন, খাবেন, খাওয়ার পর আবার সেটি ঢেকে রাখবেন এবং মাঝে মাঝে সেই জলের জায়গাটি মেজে ফেলবেন, সাবান দিয়ে মেজে পরিষ্কার করে রোদে শুকিয়ে আবার তাতে জল ভরবেন। নাহলে কিন্তু জলের মধ্যে যদি কোনো জীবাণু থাকে তাহলে কিন্তু আপনার শরীরে বিভিন্ন সংক্রমণ বাসা বাঁধবে। সেই জন্য বিশুদ্ধ জল পান করতে হবে, জল সংরক্ষণ করে রাখবেন এবং জল ঢেকে রাখবেন, সর্বদা ঢেকে রাখবেন। জল থেকে সব থেকে বেশি মানুষ অসুস্থ হয়, সেই জন্য জলটা সবসময় ভালো খাওয়া উচিত এবং বিশুদ্ধ জল। নাহলে আপনার আর্সেনিক হতে পারে, ডায়রিয়া বা আপনার আমশা, কলেরা, বিভিন্ন ধরনের রোগ হবে। সেই জন্য জল সর্বপ্রথম আপনি ঢেকে রাখবেন। খাবারটাও ঢেকে রাখবেন যাতে মাছি না বসে, যাতে আপনি বিভিন্ন ধরনের কলেরা রোগ না হয়। মাছি বসলে তার থেকে আপনার ডায়রিয়া, কলেরা হতে পারে। সুতরাং খাবার এবং জল দুটোই সবসময় সংরক্ষণ করবেন, ঢেকে রাখবেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। 3, শৌচালয় ব্যবহার। ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, শৌচালয়ে জুতো, সাবান ব্যবহার। শৌচালয় স্বাস্থ্যসম্মত হতে হবে। ধরুন আপনার বাড়িতে শৌচালয় আছে, আপনার বাড়ির 4 জন সদস্য, 3 জন ব্যবহার করছে, একজন কিন্তু বাঁশতলায় বা মাঠে ঘাটে পথে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আপনার
পরিবার স্বাস্থ্য বিধি মেনেও চললো না বা স্বাস্থ্যসম্মতভাবেও আপনারা চলাফেরা করতে পারবেন না। পরিবারের প্রত্যেককেই স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহার করতে হবে। স্বাস্থ্যসম্মত শৌচালয় বলতে শুধু শৌচালয় হলে হবে না, শৌচালয়ে যেন অবশ্যই জলের ব্যবস্থা থাকে, জুতোর পরে যাওয়ার ব্যবস্থা থাকে এবং হাত ধোয়ার সাবানের ব্যবস্থা থাকে, তবেই হচ্ছে সেটা একটা স্বাস্থ্যসম্মত শৌচালয়। সেই স্বাস্থ্যসম্মত শৌচালয় ব্যবহারের জন্য বারবার আপনার পরিবারকে বোঝাতে হবে যে বাইরে কেউ যাবেন না। বাড়ির বাচ্চাদের যদি কোনো মলমূত্র ত্যাগ করে সেটাও আপনাকে টয়লেটে ফেলতে হবে, এবং যদি বাড়িতে কোনো অসুস্থ মানুষ থাকে তার পায়খানাটাও টয়লেটে ফেলতে হবে। সুতরাং যেখানে সেখানে মলমূত্র আপনি ফেলতে পারবেন না। পুকুরে ধুলে সে তার থেকে জীবাণু ছড়াবে। আপনারা ধোয়ার পরে ওই জলটাও টয়লেটের ভিতর ফেলে দেবেন। তাহলে ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে শৌচালয়, স্বাস্থ্যসম্মত শৌচালয় হচ্ছে আর একটা আদর্শ জিনিস, যেখানে আপনি নির্মল না হলে কখনোই আপনি কখনো সুস্থ হতে পারবেন না। সব কিছু আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। শৌচালয় ব্যবহারের সময় অবশ্যই খেয়াল করবেন যেন সবাই জুতো পরে যায় এবং সাবান দিয়ে হাত দেয়। বাড়িতে যদি কোনো গবাদি পশু থাকে তাকে খাবার দেওয়ার আগে বা তার গায়ে হাত দিলে অবশ্যই সাবান দিয়ে হাত ধোবেন। বাইরে থেকে এসেও আগে সাবান দিয়ে হাত ধোবেন, জামাকাপড় খুলবেন, হাত মুখ ধোবেন, তারপর ঘরে উঠবেন। নাহলে কিন্তু বিভিন্ন জীবাণু বাইরে থেকে বয়ে আসে। করোনা হওয়ার পরে আশা করি আপনারা সকলেই জানেন যে করোনা মানুষের জীবনে কতগুলো বুঝিয়ে দিয়েছে যে কীভাবে মানুষের চলা উচিত, মানুষের জীবনযাপন কীভাবে করা উচিত, কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা উচিত। তারপর আপনারা বাড়িতে যদি অসুস্থ লোক থাকে তাকেও তার পায়খানা পরিষ্কার করার পরেও সেটা টয়লেটে ফেলবেন এবং হাত সবসময় সাবান দিয়ে হাত ধোবেন। বাড়িতে যদি কোনো ছোট শিশু থাকে তাকে খাওয়ানোর আগে সাবান দিয়ে হাত ধোবেন। সেই শিশুর মলমূত্র আপনি টয়লেটে ফেলবেন। শিশুর শিশুর জামাকাপড় সাবান জল দিয়ে ধুয়ে গরম জলে সবসময় ধুয়ে ফেলবেন। শিশুর থালাবাটিও সাবান জলে ধোয়ার পর গরম জল দিয়ে ধুয়ে ফেলবেন, যাতে শিশু সুরক্ষিত থাকে। সবসময় চেষ্টা করবেন শিশুকে সুরক্ষিত রাখার। তাছাড়া আপনারা প্রত্যেক দিন অঙ্গনারী কেন্দ্রের দিদিভাইরা চেষ্টা করবেন যে কেন্দ্রে শপথ পাঠ করানো মায়েদের, এবং শিশুদের তো প্রতিদিন করে এবং নিয়ম মানি শেখানো। সে মাঝে মাঝে মায়েদেরও যখন এইসব বিষয়ে মিটিং হবে মায়েদের শপথ বাক্যটা পাঠ করাবেন। যে শপথ বাক্যটা আগে আমাদের নির্মল জেলা বা নির্মল পশ্চিমবঙ্গ হওয়ার আগে যখন আপনারা যে শপথটা ছিল যে আমরা নিজেদের পরিষ্কার রাখবো, পরিচ্ছন্ন রাখবো, এই শপথ বাক্যটি আপনারা মায়েদেরও মাঝে মাঝে মিটিংয়ে পাঠ করাবেন এবং শিশুদের প্রতিদিন শপথ এবং নিয়ম মানি শেখাবেন। 5, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা যদি নিজে থেকে না কেউ করে তাহলে কিন্তু সম্ভব নয়, এবং নিজেরা যদি অঙ্গীকার করে এবং সকলে নিজেরা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকেন, প্রত্যেক মায়েদের বোঝাবেন এবং প্রত্যেককে বোঝাবেন এবং অঙ্গীকার করেন যে তবে সকলের সম্মিলিত চেষ্টায় তবে কিন্তু পুরো সুস্থ সমাজ হবে এবং স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্যবিধি এবং নিরাপদ পানীয় জলের সংরক্ষণ হবে। এগুলো আপনারা মিটিংয়ে মায়েদের বোঝাবেন। আশা করি প্রত্যেক মিটিংয়ে বোঝানো হচ্ছে এবং প্রত্যেকেই জানে, তা সত্ত্বেও আবার মনে করিয়ে দেওয়া, এগুলো করার চেষ্টা করতে হবে। এইভাবে মিটিংটা করবেন। মিটিং শেষে মায়েদের দিয়ে খাতায় সই করাবেন, উপস্থিত ব্যক্তিবর্গ যারা থাকবেন তাদের দিয়েও সই করাবেন, নিজেও সই করবেন, করে এইভাবে মিটিংটি শেষ করবেন। এবং প্রতিবার যখন আপনারা হোম ভিজিট করবেন তখন বারবার মায়েদের এগুলো স্মরণ করিয়ে দেবেন, বা আপনার কেন্দ্রে বা শিশুদের নিয়ে আসলেও সেগুলো স্মরণ করিয়ে দেবেন। মায়েদের সঙ্গে কথা বলবেন হোম ভিজিটের সময়, দেখবেন যে তারা সেই নিয়ম ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলছে কি না, এগুলোও খেয়াল করবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।